এই যা ভিডিও অন করতেই ভুলে গিয়েছি। আমার সঙ্গে ঠিক এমনটাই কিছু না কিছু হয়েই থাকে। ভিডিও করতে বসলে অর্ধেক পেন্টিং শেষ হয়ে যাওয়ার পর দেখি ভিডিও আমি অনই করি নাই, এদিকে আমার অর্ধেক পেন্টিংয়ে শেষ। হ্যাঁ, আমি অনেক বোকা, তাই আমার সঙ্গে ঠিক এমনটাই হয়। আর আপনাদের কার কার সঙ্গে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে অনেক দিন পরে এই ধরনের একটা পেন্টিং করতে বসলাম, আর পেন্টিংটা করতে করতে আমার মনটাও অনেকটা ভালো হয়ে গেল। কেননা সময়গুলো অনেক ব্যস্ততার মাঝে যাচ্ছে, যার জন্য আর ভিডিও করাও হচ্ছে না এবং ভিডিও ছাড়াও হচ্ছে না। আর এই সুন্দর প্যাডটা আমি নিয়েছি কালার বক্স পেজ থেকে। এই প্যাডটা এতটাই ছোট যে আপনারা নিজেদের সঙ্গে ক্যারি করতে পারবেন এবং যেখানে সেখানে আপনারা ব্যাগে ঢুকেও এটা নিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগে থাকলে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা সবাইকে। আজ দেখাবো খুব সহজে আপনারা কিভাবে একটি ফ্লাওয়ার দিয়ে একটি বুকে বানাতে পারেন। অনেকগুলো ফ্লাওয়ার দিয়ে বুকে বানালেই যে বুকে সুন্দর হয় এমনটা কিন্তু না, একটি ফ্লাওয়ার দিয়েও কিন্তু সিম্পল একটা বুকে বানানো যায়। আপনারা চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এই ফ্লাওয়ার বুকেটা বানাতে পারেন। এটা বানানো কিন্তু ততটাও কঠিন না। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেই কিন্তু আপনারা এই বুকেটা বানাতে পারবেন এবং আপনার প্রিয়জনকে কিংবা পছন্দের মানুষকে কিংবা আপনার বেস্ট ফ্রেন্ডকে গিফট করার জন্য খুবই সুন্দর একটা গিফট। এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা গিফট। আর আপনি যখন নিজের হাতে বানিয়ে কোনো কিছু গিফট করবেন তখন কিন্তু সেটার মজাটাই আলাদা। আর এই একটা ফুল দিয়ে একটা ফ্লাওয়ার বুকে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। টাটা সবাইকে। ঠিক অনেক দিন হয়ে গেল কোনো ফুলের ছবি আঁকিনি। আগে যখন পেন্টিং করতে বসতাম তখন অনেক বেশি ফুলের ছবি আঁকতাম, আর এখন অনেক দিন ধরেই ফুলের ছবি আঁকিনি। আর আজকে আমি এখানে আঁকবো অপরাজিতা ফুল। ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, সবাই কম বেশি ফুল পছন্দ করে। আর অপরাজিতা ফুলও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর আজকে আমি এখানে ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার এবং এখানে যে পেট খাতাটা ব্যবহার করেছি সেটার পেপার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এখানে কালার, তুলি এবং পেট খাতা আমি সব কিছুই নিয়েছি কালার বক্স পেজ থেকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত। টাটা সবাইকেও। ভালো থাকবেন সবাই এবং সবসময় এভাবে পাশে থাকবেন যেন আমি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। অনেকে বলেন প্যাটালগুলো কীভাবে ফোল্ড করব, তাই আজকে দেখাবো কীভাবে প্যাটার্ন ফোল্ড করতে হয়। আর আমি এখানে ইউজ করেছি B7000 গ্লুটা। আপনারা চাইলে B7 কিংবা 8000 গ্লুটাও ইউজ করতে পারেন। আর আপনারা যদি জানতে চান যে এই প্যাটালগুলো আমি কত ইঞ্চি সাইজে কেটেছি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এর পরের ভিডিওতে জানিয়ে দিব যে আমি এই প্যাটালগুলো কত ইঞ্চি সাইজে কেটেছি। এই যে দেখেন প্যাটালগুলো কীভাবে ফোল্ড করছি, এটা অনেক সহজ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও পারবেন। আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে। ভালো থাকবেন সবাই। অনেকে কমেন্ট করেন যে কী ধরনের পেপার টেপগুলো ইউজ করলে পেপার একদম ছিঁড়ে যায় না। আমি এ ধরনের পেপার টেপগুলো ইউজ করে থাকি। এ ধরনের পেপার টেপগুলো ইউজ করলে পেপার একদম ছিঁড়ে যায় না। আমার কাছে এই সাইজটা ছিল না, তাই আমি এই সাইজটা নিয়েছি। আর এই পেপার টেপগুলো আমি নিয়েছি কালার বক্স পেজ থেকে। আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে। কম বেশি সবাই কিন্তু ফ্লাওয়ার পছন্দ করে, আর ফ্লাওয়ার বুকে পছন্দ করে না এমন মানুষ তো খুবই কমই দেখা যায়। আর সেটা যদি হয় আপনার নিজের হাতে ফ্লাওয়ার বুকে তাহলে তার কোনো কথাই নেই। আপনারা চাইলে আপনারাও কিন্তু এ ধরনের ফ্লাওয়ারগুলো বানাতে পারেন এবং ফ্লাওয়ার বুকেগুলো বানাতে পারেন। দুই একটা ভিডিও দেখলেই আপনারা এগুলো বানাতে পারবেন। এই ফ্লাওয়ারগুলো বানানো ততটাও কঠিন না, অনেক সহজ একটা ওয়েতেই এই ফ্লাওয়ারগুলো বানানো যায়। আর আজকে আমি এখানে ডিফারেন্ট ওয়েতে একটু ফ্লাওয়ার বানানো ট্রাই করছি। 2 কালারের রিবন দিয়ে একটি ফ্লাওয়ার বানাবো এবং একটি ফ্লাওয়ার দিয়ে একটি ফ্লাওয়ার বুকে বানানোর চেষ্টা করছি। আর এই 2 কালার রিবন দিয়ে একটি ফ্লাওয়ার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। টাটা সবাইকে। পার্সেল আনবক্সিং করতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পার্সেলে কী কী আছে চলেন দেখি। প্রথমেই রয়েছে জিপসাম পাউডার। জিপসাম প্রোডাক্ট বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জিপসাম পাউডার নিয়েছি। তারপর নিয়েছি হোয়াইট সিমেন্ট। হোয়াইট সিমেন্ট দিয়ে কী বানাবো সেটা পেন্ডিংয়ে থাক। আর তারপর রয়েছে রেজিন এবং হার্ডেনার। আমি এখানে কিছু পরিমাণে রেজিন আর হার্ডেনার নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু স্টিক। রিবন ফ্লাওয়ার বুকে বানানোর জন্য কিছু স্টিক নিয়ে
নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পার্পল আর ব্লু কালারের দুইটা রিবন। এই রিবনের সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি। আমার এই কালার দুইটা খুবই ভালো লাগে, তাই আমি এই দুইটা কালারে নিয়ে নিয়েছি। তারপর রয়েছে এই কিউট ওয়াশি টেপগুলো। পেন্টিং করার ক্ষেত্রে ওয়াশি টেপ কিন্তু অনেক কাজে লাগে। আপনারা চাইলে আপনারাও এই ওয়াশি টেপগুলো নিতে পারেন। আর আমার জেসোটা ফুরিয়ে গিয়েছে, তাই আমি এখানে একটা জেসোও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মনমার্টের ক্লে। মনমার্টের ক্লে কিন্তু আসলেই অনেক ভালো। আর এই প্যাকেটের মধ্যে কী আছে বলেন তো? এই প্যাকেটের মধ্যে রয়েছে ডেকো পেপার। আমি 2টা ডেকো পেপার নিয়েছি এবং ডেকো পেপারগুলো কিন্তু অনেক কিউট, তাই না? আর তারপর রয়েছে অনেক ধরনের আর অনেক সাইজের ক্যানভাস। রাউন্ড ক্যানভাসে কখনো পেন্টিং করার অভিজ্ঞতা হয়নি, তাই রাউন্ড ক্যানভাস নিয়েছি, এবার ফার্স্ট করব। আর এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের ক্যানভাস নিয়েছি। ক্যানভাস কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এর আগেও আমি নিয়েছি। আপনারা চাইলে কালার বক্স থেকে এগুলো নিতে পারেন। আর এই সব কিছুই আমি নিয়েছি কালার বক্স থেকে। কালার বক্সের সব কিছুর প্রোডাক্টই কিন্তু অনেক ভালো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন।